আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিভো কিন্তু গত কয়েকদিন আগে গ্লোবাল মার্কেটে তাদের একটি নতুন ফোন লঞ্চ করেছে, সেটা হচ্ছে ভিভো ভি50 5G। তো আজকে ভিডিওতে মূলত আমি ভিভো ভি50 নিয়েই কথা বলবো। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখছি, আমি কিন্তু আসলে লাস্ট কয়েকদিন যেমন একটু অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। তো ইনশাআল্লাহ আমি মোটামুটি এখন সুস্থ আছি। ডাক্তার দেখানোর পর একটু সুস্থ হয়েছি। তো আশা করছি যে পরবর্তী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ নতুনভাবে আপনারা ভিডিও পাবেন। আমি এই সপ্তাহে আমার উইকলি টেক নিউজটা আসলে মিস করে গেছি এই অসুস্থতার কারণেই। তো ইনশাআল্লাহ আশা করছি যে খুব দ্রুতই আপনাদেরকে আমি নতুনভাবে আবার সেই আগের মতোই ভিডিও সিরিজ দিতে পারবো। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ভিভো ভি50 তাদের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, কিন্তু বাংলাদেশের জন্য দুঃখজনক হলো সত্য যে তারা কিন্তু একটি মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। সেটা হচ্ছে 12/256 GB যে ভ্যারিয়েন্ট আছে সেটি। তো আমার মনে হয় যে এই ভ্যারিয়েন্টের পাশাপাশি তারা যদি আরেকটা ভ্যারিয়েন্ট আমাদের মার্কেটে লঞ্চ করতো, সেটা হচ্ছে 128GB যে ভ্যারিয়েন্ট আছে সেটি, আমার মনে হয় তাদের সেলের পরিমাণটা আরো অনেক বেড়ে যেত। কারণ হচ্ছে আমরা যদি দামের কথা একটু চিন্তা করি, এই 12/256GB যে ভ্যারিয়েন্ট আছে বাংলাদেশ মার্কেটে কিন্তু তারা প্রাইস রেখে হচ্ছে 62,999 টাকা, অর্থাৎ 63,000 টাকা। তো এই রেঞ্জে প্রাইসের ভিতরে আসলে শুধুমাত্র একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিন্তু কেনার মতো লোক খুবই কম আমি মনে করি। তো যেহেতু তাদের এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ফোন, আমার মনে হয় যে 128GB যে ভ্যারিয়েন্ট আছে একটু দামের কথা চিন্তা করে হলেও তাদের বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা উচিত ছিল। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আসি ডিজাইন নিয়ে। যারা ভিভো ভি40 ইউজ করছেন তাদের কাছে হয়তো বা ভিভো ভি50 যে মডেল আছে আসলে ব্যাক ডিজাইনটা অনেকটাই সেম মনে হতে পারে, কিন্তু না, এখানে কিন্তু তারা আসলে ব্যাক ডিজাইনের ক্যামেরা মডেল আসলে একটু স্লাইটলি চেঞ্জ নিয়ে আসছে। আর ব্যাক ডিজাইনের কথা যদি বলি, তারা এখানে একটা নতুন শেপ নিয়ে আসার চেষ্টা করছে, নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে গ্যালাক্সি টাইপের একটা ডিজাইন, যেটিতে মোটামুটি যদি আমরা রাত্রেবেলা একটা কোনো লাইটের সাহায্যে আলো মারি, এটা কিন্তু বেশ রিফ্লেক্ট করে এবং অনেকটা আসলে গ্যালাক্সির মধ্যে ফুটে ওঠে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ফোনের ডিজাইনটা কিন্তু আসলে এমনভাবে করা হয়েছে যেটা হচ্ছে যে যদি আমরা হাতে নেওয়ার পর কিন্তু বেশ প্রিমিয়াম একটি ফিল আসে। আর হ্যাঁ, শুধুমাত্র যে ব্যাক ডিজাইনে তারা চেঞ্জ এসেছে এমন না। আমরা যদি সামনে অর্থাৎ ফ্রন্ট ডিজাইনের কথা বলি, এখানেও বেশ সুন্দর একটি ডিজাইন তারা নিয়ে আসছে। আমরা এখানে পাঞ্চল ক্যামেরা দেখতে পাচ্ছি এবং হ্যাঁ, এখানে কিন্তু তারা বেজেলের পরিমাণ আগের থেকে অনেকটা কমিয়ে নিয়ে আসছে। আর হ্যাঁ, এখানে একটু ইস্যু আছে। আমরা যদি ব্যাক ডিজাইনের কথা বলি, এখানে প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট পড়ে। তো যাদের মোটামুটি একটু হাত ঘামার সমস্যা আছে বা হাত সোয়েটিং করে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, কারণ হচ্ছে বারবার ফোনটা আপনার মোছা লাগবে। তো আমার মনে হয় যে এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য তারা ফোনে যে কেসটি দিচ্ছে, আপনার সেই কেসটি ইউজ করতে পারেন চাইলে। ডিসপ্লেতে কিন্তু তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেখেছে, যেটি আসলে পজিশন আমার কাছে একটু নিচে মনে হয়েছে, যদিও হচ্ছে অ্যাকুরেসি ঠিক আছে, কিন্তু হ্যাঁ, হাতটা আমরা যে আঙুল দিয়ে আনলক করি, আঙুলটা একটু বেশি নিচে নামানো লাগে অন্যান্য ফোনের তুলনায়। সো অনেকের কাছে কিন্তু একটু অসুবিধা মনে হতে পারে এটি। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। তো ভিভো ভি50 কিন্তু ডিসপ্লে হিসেবে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে, এবং হ্যাঁ, আমরা কিন্তু এখানে রিফ্রেশ রেট হিসেবে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। যদি আসলে এই বর্তমান সময়ে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে আসলে মানুষের খুব বেশি মাথা ব্যথা নাই, কারণ আমরা মোটামুটি 20 থেকে 25 হাজার রেঞ্জের যে ফোনগুলো দেখি সেখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। ইভেন আমি কিছুদিন আগে যখন হচ্ছে 15,000 টাকা বাজেটের ফোন একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে হয়তো আমি 2টা বা 3টা ফোনের কথা বলছিলাম, যেখানে কিন্তু আমরা এই 15,000 টাকা বাজেটে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। ব্রাইটনেস হিসেবে কিন্তু আপনার ভিভো ভি50তে 1300 নিটসের ব্রাইটনেস আছে। আর হ্যাঁ, পিক ব্রাইটনেসটা একটু বেশি, এখানে আমরা হচ্ছে 4500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আউটডোর ইউজ করার জন্য পারফেক্ট একটি ব্রাইটনেস। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ভিভো ভি50তে হচ্ছে ডায়মন্ড শিল্ডের গ্লাস ব্যবহার করা হয়েছে। এবার আসা যাক ক্যামেরা বিষয়। যেহেতু ভিভো ভি50 কিন্তু তারা আসলে মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবেই মার্কেটিং করছে, তো এখানে আসলে ক্যামেরাটা ভালো হবে এটাই আশা করা যায়, কারণ মোটামুটি আমরা এই পর্যন্ত যতগুলো ফোন দেখছি যেগুলো আসলে ক্যামেরা সেন্ট্রিক হিসেবে মার্কেটিং করা হয়েছে, ফোনের অন্য কোনো পারফরমেন্স যেমন হোক না কেন, ক্যামেরা কিন্তু আসলে খুব ভালো হয়ে থাকে। রিয়ারে কিন্তু দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যে দুইটি ক্যামেরা কিন্তু মূলত 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার মধ্যে একটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। এখানে ভিভো কিন্তু তাদের ক্যামেরা পারফরমেন্স বেস্ট নিয়ে আসার জন্য জেইসির সাথে কিছুদিন আগে কোলাবোরেশন করছে। তো এই ফোনটি ক্যামেরা মূলত আসলে জেইসির সাথে কোলাবোরেশনের মাধ্যমে তারা নিয়ে আসছে, এবং যেটির পারফরমেন্স কিন্তু আসলে টপ নচ। আমরা কিন্তু রিসেন্ট টাইমে আসলে প্রচুর পরিমাণে ক্যামেরা কোলাবোরেশন দেখতে পাচ্ছি একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে। যদি আমি রিসেন্ট টাইমের কথা বলি, আমরা শাওমিতেও কিন্তু শাওমি 15 আলট্রা যে ফোনটি কিছুদিন আগে রিলিজ হয়েছে, সেখানে কিন্তু আমরা লাইকের সাথে শাওমির একটা কোলাবোরেশন দেখতে পাচ্ছিলাম। এবং সেই হিসেবে কিন্তু আসলে শাওমির ক্যামেরার পারফরমেন্স খুব টপ নচ ছিল। আর ভিভোর কথা যদি বলি, হ্যাঁ, ভিভো আসলে কিন্তু তাদের এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে বেশ টপ নচ একটি ক্যামেরার পারফরমেন্স তারা এখান থেকে নিয়ে আসতে পারছে। সেটা আমরা পোর্ট্রেটের কথাই বলি বা আলট্রা ওয়াইডের কথাই বলি, দুইটার আসলে পারফরমেন্স খুব সেরা পারফরমেন্স এখানে। ফ্রন্ট ফেসিং এ অর্থাৎ সেলফি ক্যামেরা নিয়ে যদি বলি, তারা কিন্তু এখানে আসলে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করছে। এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 4K 30 fps এ ভিডিও করতে পারবেন, আর যারা হচ্ছে 120p তে রেকর্ড করবেন তারা 60 fps পর্যন্ত এখানে পাবেন। আর যেহেতু এখানে ওয়াইএস আছে, সেহেতু আসলে ভিডিও স্টেবিলাইজেশন নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। পারফরমেন্সের কথা যদি বলি, আমার এই জায়গাতে একটু সমস্যা আছে, যদিও ফোনটির বাজেট কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 60,000 টাকার উপরে। তো এই বাজেটে আসলে তারা যে প্রসেসর এখানে ইউজ করছে বা যে র্যাম তারা এখানে ইউজ করছে, এখানে আমার একটু সমস্যা আছে। ভিভো ভি50 তে কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 7 জেন 3 যে প্রসেসর আছে সেটা ইউজ করা হয়েছে। প্রসেসরের কথা চিন্তা করলে কিন্তু এই বাজেটের ফোনে তারা একটু লোয়ার গ্রেডের প্রসেসরই ব্যবহার করে ফেলছে, কারণ আমরা কিন্তু বর্তমান সময়ে মোটামুটি 40 থেকে
40,000 টাকা যদি বাজেটের কথা চিন্তা করি, সেইখানেও কিন্তু আমরা 7 Gen 3 প্রসেসর গুলো পেয়ে যাচ্ছি। তো সেই হিসেবে আমার মনে হয় যে আসলে এখানে একটু তারা লোয়ার গ্রেডের প্রসেসর ইউজ করে ফেলছে। আর র্যামের কথা যদি বলি, আমরা এখানে 12 GB পর্যন্ত র্যাম পেয়ে যাবো। হ্যাঁ, এখানে আরো সমস্যা আছে ভাই, র্যাম কিন্তু তারা এখানে LPDDR4X র্যাম ইউজ করছে। আমরা কিন্তু এর চাইতে বেশ অনেক কম বাজেটের ফোনগুলোতে আসলে বর্তমানে LPDDR5X র্যাম দেখতে পাই। তো সেইখানে আসলে এই বাজেটের ভিতরে LPDDR4X র্যাম দেখাটা একটু কষ্টের। স্টোরেজ হিসেবে আমরা এখানে 512 GB পর্যন্ত সর্বোচ্চ স্টোরেজ পাবো। আর এখানেও একটু সমস্যা আছে ভাই, এখানে কিন্তু UFS 2.2 সাপোর্টেড, যেটা কিন্তু আসলে কি বলবো, মানে হতাশ করার মতো একটা বিষয়। এখানে হতাশ হওয়ার কারণটা কিন্তু সঠিক আছে, কারণ আপনি যেখানে 65,000 টাকা বাজেটের কাছাকাছি একটা ফোন কিনবেন, সেখানে যদি আপনি UFS 2.2 পান, সেটা কিন্তু আসলে হতাশ করার মতো একটা বিষয়। গত বছর কিন্তু বাংলাদেশ মার্কেটে Redmi Turbo 3 যে মডেলটা ছিল, সেটা প্রচুর পরিমাণে সেল হয়েছিল এবং এটার পিছনে কিন্তু কারণও আছে। আমরা কিন্তু মোটামুটি 30,000 টাকা বাজেটে আশেপাশে এই ফোনটি পাচ্ছিলাম, যেখানে আমরা হচ্ছে 8S Gen 3 প্রসেসর পাচ্ছিলাম, সাথে কিন্তু UFS 4 ছিল। তো সেখানে যদি আমরা 65,000 টাকা বাজেটের চিন্তা করি, এখানে কিন্তু USB 2.2 দেখাটা আসলে একটু কষ্টের বিষয়। গেমিং এর কথা যদি বলি, এই ফোন দিয়ে কিন্তু মোটামুটি ডিসেন্ট গেমিং আপনারা করতে পারবেন। এখানে যে খুব বেশি আসলে হাই পারফরমেন্স পাবে সেটাও না, কারণ আসলে প্রসেসর যেহেতু 7 Gen 3 প্রসেসর, সেখানে কিন্তু খুব বেশি হাই পারফরমেন্স আশা করাটা আসলে বোকামি। পাবজি কথা যদি বলি, আপাতত 60 FPS পর্যন্ত এখানে আনলক করা আছে, পরবর্তীতে হয়তো কোনো আপডেটের মাধ্যমে তারা 90 FPS পর্যন্ত আনলক করতে পারে। আইপি রেটিং এর দিক থেকে কিন্তু আমি এই ফোনটিকে বেশি একটু আগায় রাখবো, কারণ হচ্ছে এখানে কিন্তু তার IP68 এবং IP69 এর রেটিং দিচ্ছে। ওয়াটার বলেন বা ডাস্ট বলেন, এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার এখানে দরকার নাই। আপনারা কিন্তু চাইলে এই ফোনটি দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন। অ্যান্ড্রয়েড 15 রান করছে ফোনটি, এবং সাথে কিন্তু আমরা ফান্টাস OS 15 যেটি আছে সেটা এখানে পাবো। আর মোটামুটি আমরা 3টি মেজর আপগ্রেড এখানে পেয়ে যাবো। ব্যাটারি সেকশন নিয়ে যদি বলি, এই ভিভো V50 ফোনটি কিন্তু দেখতে আসলে অনেকটা স্লিম, কিন্তু তারপরে কিন্তু এখানে 6000 mAh এর ব্যাটারি আসলে ব্যবহার করা হয়েছে, যেটাকে ভিভো কিন্তু ব্লু ভোল্ট ব্যাটারি টেকনোলজি বলছে। ফোনের সাথে কিন্তু আমরা 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবো, যেটি দিয়ে আসলে এই ফোনটি পুরোপুরি চার্জ করতে মোটামুটি হচ্ছে 50 মিনিটের মতো টাইম লাগে। ভিভো V50 নিয়ে ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, এই বাজেটে কিন্তু হ্যাঁ, ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে কিন্তু পারফেক্ট একটা ফোন এটি। অন্যান্য সেকশন নিয়ে যদি বলি, আপনি এখানে র্যামের কথা বলেন বা হচ্ছে এদের প্রসেসরের কথা বলেন বা হচ্ছে UFS স্টোরেজের কথা বলেন, এই দিক দিয়ে কিন্তু আসলে ভিভোর এখানে আরো উন্নতি করার সুযোগ ছিল। কারণ যেহেতু আপনি একটি 65,000 টাকার কাছাকাছি ফোন কিনবে, সেখানে অনেকে কিন্তু আসলে আইফোনের একটা চয়েসও থাকে বা অন্য ব্র্যান্ডের কিন্তু বেশ ভালো একটা ভ্যালুয়েবল ফোনের কথা এখানে আসে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু ভিভো তাদের এই যে ব্যাক সাইড গুলো আছে বা যেখানে তারা একটু লোয়ার গ্রেডের প্রসেসর ইউজ করছে বা লোয়ার গ্রেডের র্যাম ইউজ করছে, সেই জায়গাতে কিন্তু তারা এখানে চাইলে আরো একটু ভালো করতে পারতো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ভিভো যেখানে আসলে তারা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এটাকে মার্কেটিং করছে, তো যারা মোটামুটি আসলে এই বাজেটের ভিতরে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, তার জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তবে হ্যাঁ, এমন না যে এই বাজেটে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে, কারণ এই বাজেটে কিন্তু আমরা অনেকটা হচ্ছে যে যারা ইউজড আইফোন কিনতে পছন্দ করেন, বেশ ভালো মানের একটা আইফোন এখানে পেয়ে যাবেন। বা নতুনের কথাও যদি বলি, হ্যাঁ, পুরাতন একটু মডেলের যদি আপনি আইফোন কিনেন, সেটাও এখানে পেয়ে যাবেন, কারণ হচ্ছে আমরা মোটামুটি আইফোনের ক্যামেরা কোয়ালিটি বলেন বা পারফরমেন্স নিয়ে বলেন, সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের কোনো সন্দেহ থাকে না। তবে যারা ভিভো ব্র্যান্ডের ফোনগুলো খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আসলে এই বাজেটে ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলো একটা বেস্ট চয়েস হতে পারে। তো এই ছিল ভিভো V50 নিয়ে আমার শর্ট অ্যানালাইসিস। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।